নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় মুসলিম রোজাদার ভাই ও বোনেরা, আপনারা অনেকে জানতে চান যে তারাবির নামাজে মহিলারা শরীক হতে পারবে কিনা। আসলে এই ক্ষেত্রে সরাসরি মাসআলা হলো এটাই যে মসজিদে গিয়ে মহিলাদের জামাতে শরীক হওয়া এটা মাকরুহ। আর তারাবি তো অনেক পরের কথা, তারাবি হলো সুন্নাহ। তো এই সুন্নত, এটার জন্য কোনো মহিলার বাহিরে গিয়ে জামাতের সাথে শরীক হওয়া এটা শরীয়ত সমর্থন করে না। এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর বিভিন্ন মসজিদে আছে, মসজিদে হারামে আছে, নববীতে আছে। দেখেন, হারাম বা নববীতে আছে এটার কর্তৃপক্ষ এই জবাব দিবে, এটা আমরা দিব না। এখন যেই মসজিদে আছে এর কর্তৃপক্ষ তারা জবাব দিবে। বাস্তবতা হলো এটাই শরীয়ত সমর্থন করে না। এখন কেউ যদি করে সেটা তার ব্যাপার। আপনি হাদিস আনবেন ওই আগের ঘটনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মহিলারা মসজিদে আসতো, কোনো অসুবিধা তো ছিল না, নবীজি তো নিষেধ করেননি। ঠিক আছে আপনার এই কথা। বাকি কথা হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন। স্পষ্ট তারা বলে দিয়েছেন যে হযরত আয়েশা সিদ্দিকা তো বলেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে বেঁচে থাকতেন তাহলে তিনি অবশ্যই মহিলাদেরকে মসজিদে আসতে বারণ করতেন। সেটা হযরত আয়েশার জামানায় আয়েশা বলতেছেন, আর এখন তো সে 1400 বছর পার হয়ে গেছে। তো এখন কি অনুমোদন হবে? অবশ্যই এখন ভয়ানক ফিতনার এই অবস্থায় ফিতনা থেকে হেফাজতের জন্য মহিলাদের মসজিদে না আসা এটা শোভনীয়, এবং আসা বরং এটা মাকরুহ। জামাতে শরীক হওয়ার কোনো প্রয়োজন তাদের নেই, তারা ঘরের এক কোণে পড়বে। হাদিস শরীফের মধ্যে যে এসেছে যে একজন ব্যক্তি যদি জামাতে শরীক হয় তাহলে সে 27 গুণ সওয়াব পায় সাধারণ নামাজের চাইতে, একাকী নামাজ পড়ার চাইতে। তো যেমনিভাবে একজন ব্যক্তি জামাতে শরীক হলে 27 গুণ বেশি সওয়াব পায়, এমনিভাবে মহিলাদের ব্যাপারেও ঘোষণা আছে যে একজন মহিলা যদি তার ঘরের কোণে নামাজ পড়ে, যত কোণে পড়বে তত বেশি উপকার তার হবে, এবং সেখানেও সে এই পরিমাণ সওয়াব পাবে, 27 গুণ বেশি সওয়াব পাবে, 25 গুণ বেশি সওয়াব পাবে। বিভিন্ন রকম রেওয়ায়াত আসছে। এজন্য এটা অবশ্যই গুরুত্ব দিব। আমাদের মহিলারা ঘরে নামাজ আদায় করবে, ঘরে তারাবি পড়বে। বাহিরে এসে মসজিদে এসে পড়া এটা শোভনীয় নয়, কারাহাত। এজন্য আমরা অবশ্যই এটাকে পরিহার করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের সমাজের মানুষ, আমাদের দেশের মানুষদেরকে বোঝার তৌফিক দান করুক, সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।